মনটা একদম ভালো লাগছে না বিতানের। স্কুল থেকে ফিরে কোনো মতে পিঠের ভারী ঢাউস ব্যাগটা খাটের উপর ফেলে দিয়ে চুপ করে বসে আছে ও। খেয়ে দিয়ে 2 ঘন্টা ঘুমিয়েই আবার পড়তে বসতে হবে ওকে। 5:30টায় দিদিমণি আসবেন বাড়িতে বিতানকে পড়াতে। ক্লাস 4এই এই পড়ার চাপ, 5এ উঠলে যে কি হবে কে জানে। মা বলেছে ক্লাস 5 থেকে আরও ভালো করে মন দিয়ে পড়তে হবে, না হলে ভালো রেজাল্ট হবে না। রোজ রোজ এই এক রুটিন আর ভালো লাগে না। মানে রোজ বলতে রোজ ঠিক না, সপ্তাহে 6 দিন, রবিবার ছুটি। তবে তোমরা কিন্তু আবার ভেবে বসো না যে এই দিন বিতান মজাসে খেলে ঘুমিয়ে কার্টুন দেখে কমিক্স পড়ে কাটাতে পারে। তার কোনো উপায় নেই। রবিবার সকালে থাকে আঁকার ক্লাস, বিকেলটা পুরোটাই কেটে যায় উইকেন্ডের টাস্ক করতে। তোমরাই বলো, এসবের মাঝখানে বেচারা বিতান একটু দম ফেলবে কখন? যাই হোক, কাল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কালকে স্কুলে কোনো ক্লাস হবে না, স্বাধীনতা দিবস পালন হয়েই ছুটি। এইটা একটা ভালো কথা। তাড়াতাড়ি বাড়ি এসে ছোটা ভীম একটু বেশি সময় নিয়ে দেখা যাবে। তবে খারাপ খবরও যে নেই তা নয়। ওদের ক্লাস টিচার বলেছেন সবাইকে কিছু না কিছু ভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই হবে। মানে কিছু একটা পারফর্ম করতে হবে আর কি। বিতানের এমনিতে এইসব কালচারাল ফাংশনে অংশগ্রহণ করতে একদম ভালো লাগে না। দর্শকটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু মঞ্চে উঠলেই মনে হয় সবাই যেন হেড দিদিমণির মতো রাগী চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওর সব কেমন গুলিয়ে যায়। বিতান ঠিক করেছে অংশগ্রহণ যখন করতেই হবে, ও একটা কবিতা আবৃত্তি করবে কাল। মাকে বলাতে মা বললেন কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতাটা আবৃত্তি করতে, ওটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু আবৃত্তি করবে বললেই তো আর করা হয়ে গেল না। তার জন্য কবিতাটা ভালো করে মুখস্থ করতে হবে। তারপর বেশ কয়েকবার আবৃত্তির মতো করে প্র্যাকটিস করতে হবে। তাই আজ দিদিমণি চলে যাওয়ার পরও সব সেরে ঘুমাতে ঘুমাতে মনে হয় বেশ রাত হয়ে যাবে। কি আর করা, ক্লাস টিচারের নির্দেশ অমান্য তো আর করা যাবে না। বিতানের বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বস্তি পড়ে একটা। বিতান আর 5টা দিনের সঙ্গে আজকের বস্তির কোনো তফাৎ খুঁজে পেল না। ও একটু অবাকই হলো। আসার সময় ওদের পাড়াতেই তো দেখলো কি সুন্দর করে ভারতের পতাকা টাঙানো হয়েছে একটা। ওকে 2টো লজেন্সও দিল ওদের পাড়ার দীপ কাকু। অথচ এখানে তো তেমন কিছুই চোখে পড়ছে না বিতানের। তবে কি এখানে স্বাধীনতা দিবস আসেনি? না, ওই তো খালি গায়ে ওর বয়সী 2টো ছেলে একটা পুরনো টায়ার নিয়ে গড়াতে গড়াতে এই দিকেই আসছে, হাতে একটা ছোট লাঠি। ওরা তো বিতানের থেকে অনেক বেশি স্বাধীন। কি সুন্দর নিজের মনের সুখে ওরা খেলে ধুলে বেড়াতে পারছে। তবে কেন ওরা পালন করছে না স্বাধীনতা দিবস? আর বিতান স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে স্কুলে। বিতান ভাবলো মাকে প্রশ্নটা একবার করলে হতো, কিন্তু পরক্ষণেই মত বদলালো ও। বিতান জানে স্কুল যাওয়ার সময় মাকে এইসব আবোল তাবোল প্রশ্ন করলে মার ধমক খাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। স্কুলে পৌঁছে বিতান দেখলো ওদের স্কুলের মাঠটায় বড় একটা মঞ্চ বানানো হয়েছে, আর তার সামনেই স্ট্যান্ড বানানো হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের জন্য। ফুল আর মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। আজ স্টুডেন্টদের সঙ্গে সব অভিভাবকরাও উপস্থিত। সমস্ত মাঠ জুড়ে অনেক চেয়ার রাখা হয়েছে সবার বসার জন্য। তবে সামনের সারিগুলো স্টুডেন্টদের জন্য আর পিছনেরগুলো অভিভাবকদের জন্য। মানে তেমনি নির্দেশিত আর কি। বিতান দেখলো অনেকেই ইতিমধ্যে পৌঁছে গেছে। এমনকি ওর বেস্ট ফ্রেন্ড রণজয়ও চলে এসেছে ওর আগেই। ওকে দেখেই রণজয় হাত নাড়ল।
শুভম, এইদিকে আয়। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আমাদের বিতানের ভালো নাম শুভম সেনগুপ্ত। বিতান গিয়ে বসলো রণজয়ের পাশে, আর ওর মা রণজয়, অর্ণব, মধুরিমা এদের মায়েদের সঙ্গে গিয়ে বসলেন পিছনের সারিতে। অনুষ্ঠান শুরু হলো। সকলে উঠে দাঁড়ালে বর্দি ম্যাম এসে জাতীয় পতাকা উত্তোলন করলেন একদম প্রথমেই। এরপর সকলে মিলে জাতীয় সঙ্গীত গাওয়ার পর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। দিতিপ্রিয়া, সৌমিলি, অনুষ্কা সমবেত নৃত্য পরিবেশন করল। রণজয় খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গাইল। অনুরাগ আবৃত্তি করল রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটি। আমাদের বিতানও অবশ্য খারাপ করেনি, বেশ ভালোই হাততালি পেয়েছে ওর আবৃত্তিও। সব শেষে বক্তব্য রাখতে মঞ্চে উঠলেন বর্দি ম্যাম। মাইক হাতে নিয়ে এগিয়ে এলেন মঞ্চের একদম সামনে। স্বাধীনতা 4 অক্ষরের একটা শব্দ, মানেটা কিন্তু অনেক বড়। আমরা স্বাধীনতা বলতে ঠিক কী বুঝি? আচ্ছা স্টুডেন্টস, তোমাদের যদি বলা হয় একদিনের জন্য তোমরা স্বাধীন, যা ইচ্ছে তাই করতে পারো, কেউ তোমাদের বকবে না, কেউ তোমাদের মারবে না, তাহলে তোমরা কি করবে? একে একে বলো সকলে। বলে বর্দি ম্যাম মাইকটা এগিয়ে দিলেন একদম সামনের সারির রৌনকের হাতে। সকলে একে একে বলল তাদের মনের সুপ্ত ইচ্ছের কথা। কেউ বলল, আমি সারাদিন ভিডিও গেম খেলতাম। কেউ বলল, আমি সারাদিন গল্পের বই পড়তাম। কেউ বলল, আমি সারাদিন কার্টুন দেখতাম। বিতান অবাক হয়ে দেখল কেউই বলল না আমি সারাদিন পড়াশুনো করতাম। এমনকি ক্লাসের ফার্স্ট গার্ল সুস্মিতা পর্যন্ত পড়াশোনার কোনো ইচ্ছাই প্রকাশ করল না। অথচ ওর মোটা চশমার পিছনে গোল গোল চোখ দেখে বিতান ভাবত পড়াশুনো ছাড়া মেয়ে বোধহয় আর কিছুই বোঝে না, পড়াশুনোই বোধহয় সবচেয়ে প্রিয় সুস্মিতার। কিন্তু ওকে ভুল প্রমাণ করে সুস্মিতা বলে উঠল, আমার খুব ঘুরতে ভালো লাগে ম্যাম, সুযোগ পেলে আমি সারাদিন ঘুরে বেড়াতাম নতুন নতুন জায়গায়। মাইকটা সবার হাত ঘুরে আবার ফেরত গেল বর্দি ম্যামের হাতে। মাইকটা নিয়ে তিনি আবার বলা শুরু করলেন, দেখলে তো, সুযোগ পেলে আমরা সবাই সব কিছুই করতাম, কিন্তু কেউই পড়াশুনো করতাম না। আমরা যদি একটুও পড়াশোনা না করি তবে পরীক্ষার সময় আমরা কি করে পাস করব? পাস না করলে উঁচু ক্লাসে উঠব কি করে, নতুন জিনিস শিখব কি করে? সেই কারণেই বাবা মা অভিভাবকরা আমাদের জোর করে পড়তে বসান। তবে একটা কথা আমি অভিভাবকদেরও বলবো, সব সময় অতিরিক্ত চাপ দেবেন না, ওদের একটু খেলাধুলো করতে দিন, কমিক্স পড়তে দিন, গল্পের বই পড়তে দিন, তবেই তো ওদের পড়াশোনাতেও আগ্রহ তৈরি হবে। আমরা তো সকলেই জানি জ্যাকের কথা, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, কি জানি না? আর স্টুডেন্টস, তোমাদেরও বলছি, পড়াশুনোর সময় পড়াশুনো আর খেলাধুলোর সময় খেলাধুলো, দুটোই যেন সমানভাবে চলে। আমাদের লক্ষ্য রাখতে হবে স্বাধীনতার যেন কোনো অপপ্রয়োগ আমরা না করি। মনে রাখবে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আর স্বাধীনতার থেকে বড় শক্তি, বড় পাওয়ার আর কী বা আছে? তাই আমাদের স্বাধীনতার সঠিক ব্যবহার করতে হবে আমাদেরই, আর এটাই প্রকৃত স্বাধীনতার মানে। বক্তব্য শেষ করলেন বর্দি ম্যাম। হাততালিতে তখন মাঠে কান পাতা দেয়। বিতান বুঝল আজ সকালে স্কুল আসার সময় ওর বয়সী ছেলে দুটোকে দেখে ওর যা মনে হয়েছিল তা আসলে ভুল ছিল। সারাদিন খেলে বেড়ানোর স্বাধীনতা মোটেও ভালো কথা নয়। হয়তো ওরাও চায় না এমন স্বাধীনতা, ওরাও হয়তো চায় বিতানের মতোই স্কুলে এসে পড়াশোনা করতে, বন্ধুদের সঙ্গে একসাথে লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করতে, টিফিন টাইমে সবাই মিলে একসাথে টিফিন ভাগ করে খেতে।
হয়তো ওদের কাছে স্বাধীনতা মানে এগুলোই, ইচ্ছে মতো ওই ঘুরে বেড়ানোটা নয়। বিতান ভাবল, আমরা বোধহয় কেউই আমাদের মনের মতো স্বাধীনতা কোনো দিনই পাই না। সুমিত যে স্বাধীনতাটা চেয়েছিল সেটা হয়তো সুমন পাচ্ছে, আবার সুমনেরটা পাচ্ছে হয়তো অন্য কেউ। কি আর করা যাবে, সুমন না হয় সুমিতের স্বাধীনতাটা নিয়েই খুশি থাকুক, ক্ষতি কী?